ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি ইউটিউবে সেই সবারই অপ্রত্যাশিত যে জিনিস, যেটা ইউটিউব করলে প্রত্যেকের একটা আশা থাকে। তো আজ আমাদের হাতেও সেটা এসছে। তো কিভাবে সেটা এসছে তাহলে সেই গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো, তোমার দিদিভাই যে কিভাবে মানে কেন এতদিন পরে এলো, সেটা তো অবশ্যই তোমাদের একটা প্রশ্ন আছে। তো সেই বিষয়ে তোমাদের দিদিভাই বলবে, চলো শুনতে থাকো। কি বলা চলে, একটা স্বপ্নের চাবিকাঠি আর কি ইউটিউব করা মানে মানে রাতের পর রাত জেগে যে ইউটিউব জার্নিংটা তো অতটা সহজ না। আমরা মনে করতাম ইউটিউব জার্নিংটা হয়তো খুব সহজ, কিন্তু ততটা সহজ না। আমরা ইউটিউব করে বুঝেছি যে ইউটিউব থেকে আর্নিং করা বা সব ধাপে ধাপগুলো পূরণ করা, সেটা তো ভীষণ কঠিন ব্যাপার। সেটা আমাদের লেট হয়েছে, কিন্তু হয়েছে, এটাই হচ্ছে আমাদের অনেক স্বপ্নের ব্যাপার। তা কি করে কি পেলাম স্বপ্নের চাবিকাঠি, সেটাই তোমাদের সঙ্গে আজকে গল্পের মাধ্যমে শেয়ার করব। অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করব। তা যাই হোক, কিছু কারণবশত হচ্ছিল না। তা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা নিয়ে, যে স্বপ্নের চাবিকাঠি আমি কিভাবে হাতে পেলাম সেই গল্প নিয়ে আমি আর তোমার দাদা ভাই চলে। সবাই বলে যে এটা সোনার হরিণ, তাই আমাদের কাছে ঠিক সেটাই মনে হলো। আর সব থেকে যখন মনে হলো যে মানে তোমাদের কাছে সেটা অবশ্যই শেয়ার করব, যে যখন আমরা পাইনি, কেন পাইনি, চলো সেভাবে। ইউটিউব জার্নিংটা কিন্তু অতটাও আমাদের সহজ না। অনেকের অনেক কথা শুনতে হয়েছে ভিডিও করি বলে। তার কারণ হচ্ছে আমি অসুস্থ থাকি, তারপরেও হাসি মুখে ভিডিও করি, এই নিয়ে কিন্তু অনেকে অনেক আলোচনা করে। তাও কিন্তু আমি হাল ছাড়িনি যে আমি ইউটিউব জার্নিংটা সাকসেস হব, এটাই হচ্ছে আমাদের সফলতার জায়গা। তা চলো শুরু করি। সত্যি এখন মুখে হাসি ফুটছে, কিন্তু হেসে হেসে কথা বলছি যে এই স্বপ্নের এই চাবিকাঠিটা যখন আমি হাতে পাইনি আর কি, তখন কিন্তু ভীষণ দুঃখ ছিল আমার মনে যে আমি কি এই জিনিসটা পাবো না। সবার তো একটা আশা থাকে এই জিনিসটা হাতে পাওয়ার। আমারও ভীষণ আশা ছিল, যেহেতু রাতের পর রাত জেগে জেগে ওয়াচ টাইমটা কমপ্লিট করলাম। তারপরে $10 জমার পরে যে অ্যাপ্লাই করতে হয়, সেই অ্যাপ্লাইটা তো আমরা করেছিলাম। এবার একটা ব্যাপার হয়েছে যে এই $10 অনেকের মনিটাইজেশন অন হওয়ার পরে দিন 10 বা 15 দিন, 1 মাসের মধ্যে হয়েছিল। আমাদের সেখানে প্রায় 6 থেকে 7 মাস লেগেছিল ওই $10 জমা হতে। এবার $10 যখন জমা হয়ে গেল, তখন আমরা অ্যাপ্লিকেশন করলাম। এবার আশা রয়েছে যে সবারই দিন 15-র মধ্যেই কিন্তু অ্যাডসেন্সটা চলে আসে, কিন্তু না, 1 মাস 2 মাস এরকম করতে করতে 4-5 মাস হয়ে যায়। 3 মাস যখন হয়ে যায়, পার হয়ে গেছে, তখন আমরা ভাবলাম যে কি হচ্ছে, আমি কি পাবো না, এই জিনিসটা কি আমি হাতে পাবো না। তখন আমি অনেকের কাছে শুনলাম, ইউটিউব দেখতে থাকলাম যে এটা না এলে পারে কি হবে। অনেকেই মানে তারা বিভিন্ন মতামত দিয়েছিল যে যদি অ্যাডসেন্স না আসে, তাহলে সবথেকে বড় কথা হচ্ছে যে ইউটিউব যে আমরা করছি সেই জায়গায়, ইউটিউবের মেন অফিসে, সেখানে কিন্তু আমাদের কোনো ডকুমেন্টসই সেখানে থাকে না, ঠিক আছে। তো এবার না পেলেও অনেকে বলেছে বিভিন্নভাবে ব্যাংকের মাধ্যমে সেটা করা যায়, কিন্তু সেটা লিগ্যাল নয়। অনেক সময় সেখানে মানে না পাওয়ারই সম্ভাবনা থাকে, যে তোমার ডলার ঢুকলে সেটা যে তুমি ডলারটা পাবে সেটা শিওর থাকে না। তখন আমরা কিন্তু আরও বেশি ভেঙে পড়েছিলাম যে তাহলে কি এই এতদিন ধরে আমরা যে কষ্টটা করলাম, দিনের পর দিন রাতের পর রাত এই কষ্ট করে এই পর্যন্ত আসার পরে হাল ছেড়ে দেব। তখন কি করলাম, আবার অ্যাপ্লিকেশন করলাম। আর এর জন্য আমাকে সব থেকে বেশি যে সাপোর্ট করেছে আমার ভাই প্রণয়, ঠিক আছে, এখন নেই, ওকে অবশ্যই ভিডিওতে নিয়ে আসবো। ও যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সাপোর্টটা করেছে সেটা কিন্তু মানে কোনোভাবেই ভোলার নয়। মানে ওর কাছে আমরা চিরকৃতজ্ঞ, ঠিক আছে। তারপরে পরে আবার ছোট হলেও সে আমাদের কাছে ভগবানের মতন, যে ইউটিউব জার্নিটায় কোনো সমস্যা হলে সে আমার ভীষণ। তো ভাইকে আবার বললাম যে এরকম এলো না, তখন ভাই আবার সেটা করে দিল। করার পরে তো যাই হোক, আবার ওয়েট করে থাকলাম কবে আসে না আসে। এবার তোমাদের দিদি ভাই তো শেষমেশ তো পেয়েছি স্বপ্নের চাবিকাঠি, আমি ভীষণ খুশি। হ্যাঁ, মাঝে মনে হয়েছিল যে আমি ইউটিউব করব না, এত কষ্ট করেছি, মানে তার মধ্যেও আমার শরীর ভীষণ অসুস্থ, যে মানে 1 বছর, মানে তার তো ছিল যে 1 বছরের মধ্যে ওয়াচ টাইমটা যদি আমি কমপ্লিট করতে না পারি, মানে এটা তো আমি সারা রাত জেগে জেগেও লাইভ করেছি, ভীষণ কষ্ট। তার মধ্যেও তোমার দাদাভাই কিছুক্ষণ জাগতো, আমি সারা রাত কমপ্লিট করতাম।
এ করে করে আমি কিন্তু হতাশায় হয়ে পড়েছিলাম, আমি হয়তো স্বপ্নের চাবিকাঠি কখনোই হাতে পাবো না। তা আমি নিজের হাতে সরাসরি পাইনি, আমি যখন বাড়িতে ছিলাম না তখন কিন্তু এটা একদিন এসেছিল। হঠাৎ করে একটা ভাই এলো না, প্রথমত আমি মাঝে মাঝে গিয়ে খোঁজ নিত। পোস্ট অফিসে খোঁজ নিতাম, যেরকম এসছে একদিন নয় দুদিন নয়, মাঝে মাঝে যেতাম, যেরকম আসেনি আবার হতাশ হয়ে বাড়ি ফিরে আসতাম। আবার কদিন পরে আবার গিয়ে শুনতাম যে হয়তো কোনো রকম অ্যাড্রেসের ভুলের জন্য এটা হলো কিনা, দ্বিতীয়বার করলাম এটাও আসবে না, তখন কিন্তু আমি তাও তোমার কিন্তু দাদার উপরে রাগ দেখাতাম। আসেনি। ঠিক আছে, এবার তোমার দিদিভাই বলতো হয়তো তোমাদের এখানে কোনো সমস্যা হয়েছে, তোমরা ঠিক মতন অ্যাপ্লিকেশন করতে পারোনি, সবাই 10 দিন 15 দিনের মধ্যে আসছে, সবাই আমাদেরকে বলে কি তোমরা এখনও পাওনি, এ বলে এখনও পাওনি। তো তখন আমাদের শুনে শুনে কিন্তু আস্তে আস্তে মন ভেঙে যেতে থাকে। তো আমরা ওয়েট করে রয়েছি, দেখা যাক কি হয়। তো যাই হোক, তো পরে আবার অ্যাপ্লিকেশন তো করাই হলো। তো একদিন হঠাৎ করে একটা ভাই এলো, ভাই এসে, তো আমি বাড়িতে কাজ করছিলাম, তা আসার পরে আমি তো ভাইকে আসা দেখে ভাবলাম কি না কি এলো, তারপরে দেখি ভাই বলছি যেরকম একটা সই করতে হবে, তখন এই অ্যাডসেন্স এটা সেই সোনার হরিণটা ভাই দিয়ে গেল। তখন যে স্বপ্নের কি খুশি চাবিকাঠি। হয়েছিলাম, স্বপ্নের চাবিকাঠি, কি খুশি হয়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু সেই সময় তোমার দিদিভাই বাড়িতে ছিল না, তাই সেই সময় আমরা এটা শেয়ার করতে পারিনি। না, বেশ কিছুদিন এটা হয়ে গেছে, কয়েক আর মাস হয়ে গেছে, তার জন্য আমরা সরি চেয়ে নিচ্ছি যে আমরা এতদিন কেন শেয়ার করলাম না। অনেকটা সমস্যার মধ্যে ছিলাম, সেই জন্য এটা যেহেতু ভালো সময় ভালো দিনে দেখাতে হবে, সেই জন্য ভালো সময়টা বেছে নিয়ে আজকে আর করছি। এটা পেয়েছি পুরোটাই হচ্ছে তোমাদের ভালোবাসায়। আর তোমরা যে ভালোবাসাটা দিনের পর দিন দিচ্ছ, আর যার জন্য এটা আজকে আমাদের হাতে এসেছে, আর না হলে এটা হাতে কখনোই আসতো না। যে তোমরা মানে আরো ভালোবাসা দাও যাতে আমরা আরো এগিয়ে যেতে সবসময় পারি। পাশে থেকো, সাথে থেকো। এটা সবটাই তোমাদের জন্য পাওয়া, আর আরো আমরা এগিয়ে যেতে চাই, সেটা তোমাদের ভালোবাসা অনেক অনেক পেতে হবে, আরো স্বপ্নের দিকে এগিয়ে যেতে চাই। তো সবাই সাথে থেকো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যে প্রথমবার দেখো আমরা এতটাই হতাশ হয়েছিলাম যে প্রথমটা তো এলো না। যাই হোক, প্রথমটা এলো না, ঠিক আছে, আবার দ্বিতীয়বার যখন অ্যাপ্লিকেশন করা হলো, তো দেখা গেল যে প্রথমটা আসার 4-5 দিনের মধ্যে কিন্তু আবার দ্বিতীয়টা ঢুকলো। তো যাই হোক, একটা নয় দুটো এভাবেই। তো যাই হোক, সবাইকে তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু একটা নয় দুটো পেয়েছি, সেই জন্য কিন্তু আরো ভীষণ খুশি। তো এটা থেকে আমরা জানতে পারলাম যে যদি অ্যাপ্লিকেশনটা করা ঠিকঠাক হয় তাহলে মানে দেরি হতে পারে, আসবে না তা নয়, তার মাঝে না আসারও কারণ ছিল, সেই সময় ভোট টোট চলছিল, এই জন্য হয়তো আসেনি। যাই হোক, শেষমেশ একটা নয় দুটো হাতে পেয়েছি, এটা আমরা অনেক খুশি হয়েছি। আর এভাবে তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর তোমাদের সকলকে অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। মানে এটা কি আমাদের স্বপ্ন পূরণ, এক এক ধাপ আমরা এগিয়ে যাচ্ছি, সবটাই তোমাদের ভালোবাসার জন্য। কিন্তু তোমরা আরো ভালোবাসা দাও, আমার সোনা ব্লগটাকে চ্যানেলটা অনেক দূর নিয়ে যাওয়ার আর জন্য যারা এখনো পর্যন্ত অনেক চ্যানেলটাকে ভালোবাসা সাবস্ক্রাইব দরকার। করোনি, তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর অনেক ভালোবাসা দিও। যাই হোক, এর পরের ধাপ হচ্ছে যদি আমাদের দেখো আমাদের ইউটিউব মানে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে ইউটিউব করে সেখান থেকে কিছু ইনকাম করব, তাই না? তো এটা তো প্রথম ধাপ হচ্ছে যে মানে একটা পারমিশন পাওয়া গিয়েছে যে আমি টাকা যদি আসে তাহলে সে আর্নিং করতে পারবো, এটাই ব্যাপার। কিন্তু এরপরে কতটা হবে না হবে সেটা নির্ভর করছে তোমাদের উপরে। স্বপ্নের বিষয়, সবাই হাতে পায় না, সেটা আমিও ভীষণ টেনশনে ছিলাম যে আমি কি পাবো না জিনিসটা। আর আমার কণ্ঠস্বরটা অনেকটা অন্যরকম শোনা যাচ্ছে, যেহেতু কদিন ধরে শরীরটা ভালো নেই, ঠান্ডা জ্বরের জন্য। আর পরবর্তী ধাপ যেটা যে কিছু অর্থ যাতে আমরা সেখান থেকে পেতে পারি, তোমরা সকলে পাশে থেকো, সঙ্গে থেকো, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে। আমাদের গুগল অ্যাডসেন্সের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তার জন্য সরি চেয়ে নিচ্ছি যে আমাদের অনেকটা লেট হয়ে গেছে গুগল অ্যাডসেন্সের ভিডিওটা দেওয়ার জন্য। তা সবাইকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, না হলে পুরোটা বুঝতে পারবে না কেন আমরা এতটা লেট করে অ্যাডসেন্সটা দেখালাম। আর আরো তো নতুন নতুন ব্লগ আসবে, তোমরা সাথে থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। এটা আমাদের হচ্ছে স্বপ্নে পাওয়া চাবিকাঠি। আমি কিন্তু ভীষণ খুশি। টাটা। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।